হাই বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। দেখো কি ভিডিও বন্ধুরা, দেখো 10 মিনিটের মধ্যে এরকমই ডিমের কারি করব। তো বেশিক্ষণ লাগবে না বন্ধুরা, 10 মিনিটের মধ্যেই করব। তো দেখতে থাকো, সাথে থাকো। আর যদি বাড়িতে কিছু না থাকে বন্ধুরা, এরকম একটা রান্না করে যদি খাওয়া যায়, খুব মজাদার রান্না, ঠিক আছে? তো বেশি কিছু লাগবে না বন্ধুরা। দেখো আলুটাও আমি সিদ্ধ করে নিয়েছি, ডিমটাও সিদ্ধ করে রেখেছি, আর বাদ বাকি মশলাও খুব কম দিব। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। দেখো কড়াইটা খুব গরম হয়ে গেছে, কেননা কড়াইটা অনেক আগে আরেকটা তরকারি রান্না করেছিলাম তো তাই। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখো কড়াইটা পুড়ে গেল, কোনো ব্যাপার না, কড়াইটা আবার এরকম পরিষ্কার হয়ে যাবে। আসল কথা, তরকারি রান্না করেছিলাম সেই কড়াইটা আবার রান্না করলে এরকমই কালার হয়ে যায় বন্ধুরা, ঠিক আছে? তো দেখতে থাকো, সাথে থাকো, বেশিক্ষণ লাগবে না বন্ধুরা। আর মশলা দেখো, পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচি তো দিলাম, আর এদিকে দেখো আদা রসুন বাটা দিব, আর গুঁড়ো মশলা দিব, আর বেশি কিছু দিব না। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু জিরে ধনে গুঁড়ো, ব্যাস। এই দিয়ে রান্নাটা করে নেব, ডিমের কারি। একদম সিম্পল রান্না বন্ধুরা, বেশি কিছু লাগবেও না। যে কোনো যারা তাড়াতাড়ি রান্না করে খেতে চায়, বা বাড়িতে কিছু না থাকলে কিছু করার নেই, তারা কিন্তু এরকমই রান্নাটা করতে পারে বা ট্রাই করতে পারে, ঠিক আছে? দেখো পেঁয়াজ আর ভাজা হয়ে গেছে আদা, তো আমি ডিম আলুটা দিয়ে দিলাম, একসঙ্গেই ভেজে নেব। আর সাথে দিব একটু নুন। দেখো সাথে নুন দিলাম, একটু ভাজা হবে, তারপরে বাদ বাকি মশলাগুলো দিব। দেখো ভাজা ভাজা হয়ে এসছে, আলুও হয়ে গেল। দেখো, তো এবারে যে মশলাটা বাটাবাটি, আর দেখো পুরো মশলাটা আমি জল দিয়ে একটু দেখো এরকম করে দিয়ে দিলাম। কত তাড়াতাড়ি রান্না হবে এই রান্নাটা করলে, জানো তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি হয়, ঠিক আছে? দেখো এবারে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, কেন এর সাথে কষাচ্ছি তো, তাই একটু দেরি লাগে কষানোর পর একটু সামান্য জল দিব, কারণ আমি কারি করব, মাখাই করব। ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ প্লিজ নতুন বন্ধুরা যারা আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে নিত্য নতুন যে ভিডিও আমি ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। আর প্লিজ বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে এই ভিডিওটা, তো একটা লাইক, একটা কমেন্ট, আর যদি ইচ্ছে ভালো লাগে একদম তার থেকেও বেশি ভালো লাগে, তো তাহলে কী করবে বন্ধুরা, একটু শেয়ার করে দিও, ঠিক আছে বন্ধুরা? অন্য কাউকে দেখার সুযোগ করে দিও, ঠিক আছে? বেশি বকবক করবো না, চলো। এই রান্নাটা পুরো 10 মিনিটের মধ্যে হয়ে যায়, যেমন বলে না চট মাংনি পট বিয়ে, এরকমই পুরা। বেশি খাটাখাটনি না করেও এরকম ভিডিও করা যায়, তাড়াতাড়ি হয়ে যায়। দেখো কষানো হচ্ছে, আর একটু হবে কষানো। কষানোতেই যা সময় লাগে, বাকি তো সময় লাগেও না বন্ধুরা। দেখো কষানো হয়ে এসছে। আর এই রান্নাটা খুব টেস্টিও হয় বন্ধুরা, কেন আমি তো রান্না করে খেয়েছি, তাই তোমাদেরকেও বলছি, বা তোমাদেরকে শেয়ার করে দিলাম এরকম রান্না করে একবার খেতে।
চলো অল্প জল দিয়ে দেবো বন্ধুরা। দেখো আমি এতটাই জল দিচ্ছি। সব মশলাগুলো ভালোভাবে মিশে যাবে। বা দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখেছো কতক্ষণ লাগলো বলো? 10 মিনিটেই রেডি হয়ে গেল। 10 মিনিটও লাগেনি। দেখো দেখেছো? এবারে নামিয়ে নেব একটু গরম মশলা দিয়ে। দেখো এই গরম মশলাটা দিব। দেখো একদম রেডি হয়ে গেছে। আর গরম গরম ভাতে বা পরোটায় যেটাতেই খাবে খুব মজা লাগবে। রুটির সাথেও মজা লাগবে। আর ভাতের ডাল ভাত আর এরকম তরকারি কেমন লাগবে বলো তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো চলো এবারে নামিয়ে নিব বন্ধুরা। তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। তো চলো একটা বাসন নিয়ে আসছি নামানোর জন্য। দেখো নিয়ে নিচ্ছে একটা বাসন বন্ধুরা। তো এবারে নামিয়ে নিব। বাড়িতে যদি কিছু না থাকে এরকমও যদি ডিম থাকে এরকমই রান্না করা যাবে বন্ধুরা। খুব মজা আসবে খেতে। আমি তো রান্না করে এরকম খেয়েছি যখন কোথাও বাইরে যেতাম। এসে এরকমই রান্না করেছি গরম গরম ডাল ভাত। আর এরকমই ফ্রিজে ডিম থাকলে ব্যাস আর কিছুই দরকার হয় না। এরকম সবজিতেই ভাত খাওয়া হয়ে যাবে। কার এরকম সবজি খেতে পছন্দ লাগে বন্ধুরা, এরকম ডিমের কারি, তারা একটু কমেন্ট করে জানিয়ে দিও। ঠিক আছে, আমার তো খুবই ভালো লাগে ডিমের এরকম কারি করে খেতে। তো দেখো নামিয়ে নিয়েছি। এবার বলো তোমরা কেমন হয়েছে। তোমরা দেখেই কমেন্ট করবে বন্ধুরা। দেখো আমি সামনে থেকেও দেখাচ্ছি। এরকম যদি গরম গরম থাকে গরম ভাতে খুব মজা খেতে। তো একটা মজাদার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। আমার কিন্তু বেশিক্ষণ লাগলো না সময়, তো তোমরাই তো দেখলে, তোমাদের কাছে তো এটা শেয়ার করলাম ভিডিওটা। ঠিক আছে, তো তোমরা দেখেই বলবে, কমেন্ট করবে, তোমরাই করবে। ঠিক আছে, কমেন্ট করে জানিয়ে দিবে যে দিদি ভাই হ্যাঁ রান্নাটা খুবই ভালো হয়েছে কি খারাপ হয়েছে। আর যদি কোনো ভুল থেকে থাকে বন্ধুরা তো তোমরা সেটাও বলে দিও, তাতেও খুব খুশি হব বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কমেন্ট তো খুব মিষ্টি লাগে পড়তে। তোমরা যে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করো সত্যি বলছি বন্ধুরা, শুনতে বা পড়তেও খুব মজা লাগে। আমি তো বসে বসে পড়ি। আর তোমার পাশে দাদাভাই বসে থাকে, তাদেরকেও শোনাই। ঠিক আছে, কে কেমন কমেন্ট করে। তো দেখেছো তোমাদের কমেন্ট পড়ি, তাই আমাকেও খুব মজা লাগে পড়তে। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আর বড় করব না। তোমরাও তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে খেও, খুশি হব। ঠিক আছে, আর বড় করব না, এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।